হ্যালো গাইস, আজ চলে এসেছি মাকে নিয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এই যে ঠাকুরবাড়ি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি মানে রবীন্দ্রনাথ কবিগুরু, যিনি আমাদের মননে আছেন সবসময়। আমাদের রঞ্জে রঞ্জে যার কবিতা, যার গান, যাকে ছাড়া আমাদের বেঁচে থাকাটাই অসম্পূর্ণ, যাকে ছাড়া আমরা বাঙালিরা বাঁচতে পারিনি। এই যে ভেতরে ঢোকার পাসপোর্ট টিকিট কাটা হয়ে গেছে, ডান। এটা ফটোগ্রাফি করার জন্য আলাদা টিকিট। এটা হলো জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেট। আর এই ঠাকুরবাড়িটা আগে ইউনিভার্সিটিও ছিল, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। তো তারপরে সেটা পরবর্তীকালে শিফট হয়। ভেতরে ভিডিও করা অ্যালাউড ছিল না, শুধুই স্টিল ফটোগ্রাফি। কিন্তু ভিডিও করার লোভটা কিছুতেই সামলাতে পারলাম না, কারণ ভেতরে পরিবেশটা এত সুন্দর। স্বয়ং রবীন্দ্রনাথ এই বাড়ির মধ্যে দিয়েই হাঁটা চলা করে গেছেন, অসাধারণ। ভেতরে সুন্দর একটা হালকা রবীন্দ্রসঙ্গীত বাজছিল, ভীষণ সুন্দর, অসাধারণ। এটা ভেতর বাড়ি, ভেতরের দালানটা। ভিডিও করা অ্যালাউড অ্যাকচুয়ালি ছিল না, কিন্তু অনেকেই করছিল। সঙ্গীত ভবন। তাহলে আমার মতন অনেকেই বোধহয় এইটুকু স্মৃতি না নিয়ে বাড়ি যেতে পারতো না। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। প্রসাদ প্রাঙ্গণে মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখে তোমার কনক কঙ্কণে। প্রাণের কবি লৌহ প্রণাম।